যে হাদিসটা শুনলে আসলে মানুষ স্থির থাকতে পারে না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য শহীদদেরকে বলবে যে যাও তোমরা জাহান্নামে যাও। শহীদরা বলবে যে আল্লাহ, রক্তের দাগ নিয়ে তো আমি হাসরের ময়দানে আসছি, আমি যুদ্ধ করেছি তোমার রাস্তায়, তুমি আমাকে কেন ক্ষমা করবে না? আল্লাহ তাআলা তখন বলবে যে তুমি যুদ্ধ করেছো, মানুষ তোমাকে বীর খেতাব দিবে। বীর খেতাব তো তুমি পাইছো, কিয়ামতের এক পর্যন্ত সবাই তোমাকে বীর হিসাবেই জানছে। আমার কাছে কি চাও? যাও জাহান্নামে যাও। আল্লাহ রাব্বুল আলামিন অনেক দানশীলদেরকে বলবে যে জাহান্নামে যাও। সেই সমস্ত দানশীলরা বলবে যে আল্লাহ, আমি এত এত জায়গায় আমি দান করেছি, বৃদ্ধাশ্রম থেকে নিয়ে অনাথ আশ্রম, মাদ্রাসা, অনেক কিছু আমি করছি, কেন আসলে আমাকে আপনি জাহান্নামে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে যে তুমি তো দান করেছো, মানুষ তোমাকে দানবীর বলবে, মানুষ তোমাকে দানবীর হিসেবেই চিনতো, আমার কাছে কি চাও? অনেক আলেম উলামাদেরকে আল্লাহ তাআলা বলবে কিয়ামতের ময়দানে যে যাও জাহান্নামে যাও। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খুব কঠিন ভাবে বলবে যে জাহান্নামে যাও। তখন আলেম উলামা বলবে যে কেন রব, আমার কথা শুনে তো অনেক মানুষ হেদায়েত হয়েছে, অনেকে নামাজ ধরছে, অনেকে সুন্নতি জীবনযাপন করছে, আমি কেন জাহান্নামে যাব? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে যে তুমি আলেম হইছো, মানুষ তোমাকে বড় আলেম বলবে বলে। তোমার কথায় অনেক মানুষ হিদায়াত হয়েছে, কিন্তু তোমার নিয়তে ছিল সব থেকে বড় গুমরাহি। এই জন্যই বুখারী শরীফের প্রথম হাদিসটাই শুরু হয়েছে যে ইন্নামাল আমালু বিন্নিয়া দিয়ে, যে সমস্ত আমল আসলে তার নিয়তের উপর নির্ভর করে। আপনার মনটা কত পরিশুদ্ধ, সেই মনের পরিশুদ্ধতার উপরেই যাচাই হয় যে আল্লাহ তাআলা আপনাকে কোন ধরনের পরিণাম আখেরাতে দিবেন।